তো হে গাইস, আসসালামু আলাইকুম। মাই নেম ইজ সাজ্জাদ এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, থাম্বনেল এবং টাইটেল দেখে হয়তো আপনারা বুঝে গিয়েছেন আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে। তো গাইস, আজকে আমরা আসছি গাবতলী গরু হাটে রাত্রে বেলা। তো এখন আমরা আপনাদেরকে কিছু গরুর দাম জানানোর চেষ্টা করবো। তো বেশি লেট না করে চলেন ভিডিওটা স্টার্ট করি। খবরে খান দেরি হইয়া যায় আতুল লাগে ঈদের নমাজ ভরিও হালায় ভাইসাব খবরে খান তো গাইস, আমাদের সাথে আছে কে? সুখচান কাকা, কেমন আছেন? ভালোই আছে। গত ভিডিওতে কিন্তু আপনি ভাইরাল হয়ে গেছেন। হ্যাঁ, কারণ কি নতুন গরু আসছে কিছু? নতুন হয়েছে সব। আচ্ছা, দাম জানা নাম করে দর্শক করে দামটা জানা। নতুন গরু কোনগুলো আছে? সবই নতুন গরু। হ্যাঁ, এটা দাম চান কত? এইটা পুরানা গরু। পুরানা গরু? হ্যাঁ। আচ্ছা, এটা আবার কয় দেন, কত চান? চাইলে 52 নিলে একদম 45,000। এটা আনুমানিক কত মন হইব? ওই 50 কেজি হবে। 50 কেজি। এটা দাম চাইছি 86। 1,86,000? খালি 86। ও, খালি 86? হ্যাঁ, একবারে বুঝছো? হ্যাঁ। 76,000 হলে বেঁচে যাবে। 76 হলে বেচবেন? হ্যাঁ। এটা আনুমানিক কত মন হইব? ওই মোটামুটি 100 কেজি হবে। 2 মনের বেশি হইব। আর এই যে এটা সাদাটা? 90,000। এটা কত হলে বেচবেন? এই 86 হলে বেচবো। আর এই যে এটা একটু দেখা যাচ্ছে বড় সাইজের, এটার দাম? 105, একদম 100। একদম 1 লাখ। আর এই যে দেখা যাচ্ছে লাল কালার? লাল কালারটা একদম দাম চাইছি 116, 15, 22, একদম 7,000। 1 লাখ একদম 1,07,000। এটা কি একটু ফাজিল গরু? না, ফাজিল্লা। তাহলে এই যে দুষ্টামি করে যে 10 টাকা মনে হয়। আর এটা তো এই যে আগের গরু, এটা? না, বড় হেভি বড় দেখে। এটা কত চান? 1,80,000। 1,80,000? হ্যাঁ। এটা কত হইলে বেচবেন? একদম 65। 1,65,000। আর নাই গরু? না, আর নাই। আড়াইবো না? আবার কবে আসবে গরু? গরু এগুলো আবার শেষ হইলে আবার নতুন গরু আসবে। তো এখন আমরা অন্য সাইডে যাবো, যে আপনাকে গরুগুলোর দাম জানার চেষ্টা করবো। তো গাইস, এখানে একটা লাল গরু পাওয়া যায়। এই গরুগুলো কিন্তু অনেক সুন্দর। আর এটার দাম চাইছে আপনার 1,80,000। এটা আপনার 1,55,000 হলে নাকি উনি বিক্রি করবে, আমাদেরকে বললো। কিন্তু ওনারা সামনে আসতে চাইতেছে না, কারণ ওনারা অনেক লজ্জা পায়। তো এই গরুটা কিন্তু 1,55,000 অনেক বেস্ট একটা গরু। তো এই যে গরুটা দেখেন। এখন আমরা সামনে যাব, সামনে গিয়ে অন্য গরুগুলো দেখবো। গাইস, পুরা হাটের ভিতরে এই গরুটা কিন্তু অনেক বড়, কিন্তু আমরা গরুর ব্যাপারীগুলোকে পাইতাছি না। না সাদমান জি, কেমন লাগতাছে? আমার অনেক ভালো লাগতেছে এখানে তোমার এসে। অনেক ভালো লাগতেছে এখানে এসে? হ্যাঁ, তুমি কিন্তু এই রহমতগঞ্জের ব্লগগুলোতে ছিলা, হ্যাঁ? মনে আছে? জি ভাই। কেমন লাগতেছে? আমার খুব আনন্দ লাগতেছে ভাই। সামনে কিন্তু আমাদের দিনগুলো চলে আসতেছে। জি ভাই। আমাদের ডেইলি হাটে যাওয়া হবে। হ্যাঁ হ্যাঁ ভাই। খবরে খান দেরি হইয়া যায় আতুল লাগে ঈদের নমাজ ভরিও হালায় ভাইসাব খবরে খান তো গাইস, এখানে আমরা একটা পাকড়া গরু পাওয়া যাই, কিন্তু গরুর ব্যাপারীকে আমরা পাই না। গরুটা কিন্তু অনেক সুন্দর। গরুটা দেখাও, ওদিকে দেখো। তো গাইস, এই টাইপের গরু কিন্তু মানে বেশিরভাগ পাকিস্তানে পাওয়া যায়, বাংলাদেশে খুবই কম পাওয়া যায়। গরুটা কালারটা আসলে অনেক জোর, কিন্তু গরুটা একটু পাগলা আছে। তো এখন আমরা যাবো, অন্য গরুগুলো আপনাদেরকে দেখাবো। তো চলেন যাওয়া যাক। রাস্তা গাড়িতে যদি ছুইটা যায় একবার খাইস না গুতা পুলিশ না দৌড়াইতে দুঃখী না। তো গাইস, হাটে কিন্তু গরু আছে প্রচুর, কিন্তু ব্যাপারীরা কারাও মানে কেউ ব্যাপারী কথা বলতে চাইতেছে না। তো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই। মানে ব্লগটা ওরকমভাবে আমি সাজাতে চেয়েছিলাম, কিন্তু সাজাতে পারি নাই। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।